আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এবারে আমাদের গন্তব্যস্থল হলো বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান, যাকে আমরা অনেকেই বোটানিক্যাল গার্ডেন নামেই জানি। সো ভিউয়ার্স, আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেনে। ঢাকার কর্মব্যবস্থার ভিড়ে যদি পরিবারকে নিয়ে ছুটির দিনে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে বোটানিক্যাল গার্ডেন হবে একটি আদর্শ জায়গা। সবুজ শ্যামল পরিবেশে গড়ে ওঠে এই বোটানিক্যাল গার্ডেন সত্যি মনোমুগ্ধকর। তো আপনারা ছুটির দিনে চাইলে অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেনে আসতে পারেন আপনাদের পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেনের অবস্থান। প্রায় 208 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই উদ্ভিদ উদ্যানে প্রায় 800 প্রজাতির বিভিন্ন বৃক্ষ রয়েছে। সো ভিউয়ার্স, আমরা এই গার্ডেনে এসে অনেকে যে ভুলটা করে থাকি সেটি হলো আমরা এখানে অনেকে ফুল ছিঁড়তে যাই। তো এই গার্ডেনের সৌন্দর্য বজায় রাখার দায়িত্ব হচ্ছে আমাদের, তাই আমাদের উচিত হবে না এখান থেকে ফুল ছেঁড়া। এই সব বৃক্ষরাজির মধ্যে রয়েছে নানা ধরনের ফুল, ফল, বনজ এবং ঔষধি গাছ। রাজধানী ঢাকা শহরের ভেতরে সবুজের রাজ্যে ভ্রমণের জন্য বোটানিক্যাল গার্ডেন অনন্য একটি স্থান, তাই প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। তবে বন্ধুরা, জাতীয় চিড়িয়াখানার পাশেই এই বোটানিক্যাল গার্ডেনের অবস্থান হওয়ার কারণে আপনি চাইলে দুটো স্থানই সময় নিয়ে একসাথে ঘুরে দেখতে পারেন। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে হলে আপনাকে যে খুব বেশি টাকা খরচ করতে হবে এমনটাও নয়, মাত্র জনপ্রতি 20 টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয়। তবে ছোট বাচ্চাদের প্রবেশ টিকিটের মূল্যের পরিমাণ মাত্র 5 টাকা। শিক্ষা সফরে আসা শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জনপ্রতি মাত্র 3 টাকায় বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে পারবে। মার্চ থেকে নভেম্বর মাসে বোটানিক্যাল গার্ডেন প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে বিকাল 4:30টা নাগাদ বোটানিক্যাল গার্ডেন দর্শনার্থীদের জন্য খোলা থাকে। রাজধানী ঢাকা শহরের বুকে এরকম সবুজ শ্যামল জায়গা খুবই কম দেখতে পাওয়া যায়, তাই ভ্রমণ পিপাসু যারা মানুষ আছেন তারা অবশ্যই একটিবার হলেও এই বোটানিক্যাল গার্ডেনে ভ্রমণ করে দেখতে পারেন। বোটানিক্যাল গার্ডেন মূলত জীবন্ত উদ্ভিদের একটি সংগ্রহ, যা মূলত উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে সম্পর্ক চিত্রিত করার জন্য ডিজাইন করা হয়েছে। আধুনিক সময়ে বেশিরভাগ বোটানিক্যাল গার্ডেন প্রাথমিকভাবে শোভাময় গাছপালা প্রদর্শনের সাথে সম্পর্কিত, যতটা সম্ভব প্রাকৃতিক সম্পর্কের উপর জোর দেয় এমন একটি পরিকল্পনা। বোটানিক্যাল গার্ডেনগুলির একটি প্রধান সমসাময়িক উদ্দেশ্য হল উদ্ভিদের ব্যাপক সংগ্রহ বজায় রাখা, সাধারণ এবং বৈজ্ঞানিক নাম এবং উৎসের অঞ্চলগুলির সাথে লেবেল করা। এই ধরনের বাগানে উদ্ভিদ সংগ্রহের সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার এবং বিভিন্ন ধরনের হয়, যা উপলব্ধ জমির এলাকা এবং প্রতিষ্ঠানের আর্থিক ও পণ্ডিত সম্পদের উপর নির্ভর করে। ভিউয়ার্স, ঢাকার অক্সিজেনের ভান্ডার মিরপুরের বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান। তবে অন্যান্য দিনের তুলনায় এই উদ্যানে দর্শনার্থীদের চাপ অনেকটাই কমে এসেছে। টিকিট কাউন্টারে সেরকম মানুষের ভিড়ও এখন দেখা যায় না। এর কারণটা কি ভিউয়ার্স, আপনারা কি বলতে পারেন?
আসলে বিষয়টি হলো ৪ জুলাই থেকে বোটানিক্যাল গার্ডেনে ও ওয়ারীর বলধা গার্ডেনের প্রবেশ ফি ১০০ টাকা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে ১২ বছরের বেশি বয়সীদের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে ১০০ টাকা ফি দিতে হবে, যা কিছুদিন আগেও ২০ টাকা ছিল। ভিউয়ার্স, সবুজ শ্যামল প্রকৃতিতে ঘুরতে আসার জন্য এটা একটা আদর্শ জায়গা। তো আপনারা এখানে অবশ্যই আসবেন। এদিকে উদ্যানের প্রবেশ ফি নতুনভাবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি একলাফে ২০ টাকা থেকে ১০০ টাকা করা উচিত হয়নি। এটিকে বাণিজ্যিকভাবে দেখা ঠিক নয়। এমন পরিস্থিতিতে উদ্যানগুলোর প্রবেশ ফি নিয়ে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন প্রকৃতিপ্রেমীরা। গাবতলী বাস স্ট্যান্ড থেকে ছোট লেগুনায় করে ১০ টাকা ভাড়া দিয়ে সরাসরি বোটানিক্যাল গার্ডেনে যাওয়া যায়। সদরঘাট বাস স্ট্যান্ড থেকে মিরপুর ১-এ যেসব গাড়িগুলো যায় তাতে উঠলে ২৫ টাকা ভাড়া দিয়ে বোটানিক্যাল গার্ডেনে আপনি যেতে পারবেন। তবে ভিউয়ার্স, প্রবেশ ফি এর পরিমাণ কমুক কিংবা না কমুক, যারা ভ্রমণ পিপাসু বা প্রকৃতিপ্রেমিক মানুষ রয়েছেন তাদের কাছে এটি কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তাই আমার অনুরোধ থাকবে, যারা প্রকৃতিপ্রেমী মানুষ রয়েছেন তারা অবশ্যই বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসবেন। তা ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা। খোদা হাফেজ।